আমি বাংলাতেই বলবো? হ্যাঁ, বাংলা, ইংলিশ, আচ্ছা, হোয়াটএভার ইউ আমি আই ক্যান, হ্যাঁ, মিক্সচার করলে ভালো হয়। আমার এমনিও খিচুড়ি খেতে ভালো হয়। ওকে ওকে। ঠিক আছে, মানে বেসিক্যালি শুরু হয়েছিল কারোর কবিতা পড়ে, অ্যান্ড তারপর সেই কবিতাগুলো পড়ে আমার নিজেরও একটা আইডিয়াস মনে হলো যে ইভেন আমি যদি চেষ্টা করি হয়তো আমিও পারবো। অ্যান্ড তখন থেকে আমি লেখা শুরু করলাম। আর আমি হয়তো যার লেখা পড়ে শুরু করছিলাম তাকেই পাঠাতাম আর কি, যে কীরকম মানে, বিকজ সে বেটার লেখে অনেক। তারপরে তখনও এক কিছুদিন লেখার পর একটা লেখাতে সে আমাকে বললো যে নাও আই থিঙ্ক ইউ হ্যাভ রিচ দ্যাট স্টেজ ওয়্যার ইউ ক্যান স্টার্ট পোস্টিং ইয়োর পোয়েট্রি। হ্যাঁ, তো ব্যাস সেটা থেকেই আমার শুরু। 2011 ডিসেম্বরের থেকে আমি এটা শুরু করলাম, অ্যান্ড দেন দেয়ার ওয়াজ নো লুকিং ব্যাক। আই গট ইনটু ইট ভেরি ডিপলি। আর মানে তখন মানে আমি বেসিক্যালি নিজের সম্বন্ধে বা আমার আশেপাশে যা ঘটছে, নেচার ইজ মাই ফেভারিট একটা সাবজেক্ট। যে আর যেটাই লিখি তার মধ্যে আমি নেচারটাকে ঢোকাই আর কি, মানে ওটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আর আই লাইক টু অ্যাড লট অফ ইমেজারি আমার খুব ভাল লাগে। ওটা ওটা মনে হয় আমার বোধহয় প্লাস পয়েন্ট আমার লেখার, যেটা আমি লোকের কমেন্ট থেকে বুঝতে পারি। লোকের কমেন্ট থেকে আমি এটা বুঝতে পারি যে তারা আমার ইমেজারিটাকে খুব ইম্পর্টেন্স দেয় আর কি। ওরা বলে যে মানে ওরা অলমোস্ট ওরা চোখের সামনে দেখতে পায়। কেউ কেউ আমি যে মানে যে ফিগার অফ স্পিচগুলো ইউজ করি, মেটাফরটা বেসিক্যালি, তো সেগুলোতেও তারা খুব ইমপ্রেসড। আর আমি কিন্তু কাউকে ইমপ্রেস করার জন্য লিখি না, আমি এটা এনজয় করি। মানে এটা আমার একটা সাংঘাতিক প্যাশন হয়ে গেছে। যদিও বা আমার মিউজিক ইজ মাই ফার্স্ট লাভ, কিন্তু পোয়েট্রি, We never knew that music was your first love. yes, that is my first love and it will remain my first love. And but poetry is something like it has become one my best friend. That's my first love and poetry is my best friend now. মানে আমি রাস্তা ঘাটে চলতে, মানে স্কুলেও যখন আমি ফ্রি টাইম, যখন আমার কোনো কাজ নেই, আমি পোয়েট্রিকেই কালচার করি। মানে ওটা নিয়ে ভাবি সারাক্ষণ, মাথায় আমার কাজ করছে একটা লাইন, একটা ওয়ার্ড, যেটা নিয়ে আমি সারাক্ষণ নিজে মানে ওর মধ্যে ডুবে আছি যে কিভাবে শুরু করব। কারণ শুরুটা যদি লোকের অ্যাট্রাকটিভ না হয়, ওরা কিন্তু আমার পোয়েট্রি পড়বে না। এটা আমার মনে হয়, কারণ আমিও যখন কারোর লেখা পড়ি, আমার যদি শুরুটা আমার মনে হয় না সেটা আমার টাচ করছে, আমি ওখানেই ছেড়ে দিই, পুরোটা পড়ি না। কিন্তু আরেকটা জিনিস আমাকে শিখিয়েছে, যে আমি বলবো, সে আমার ফার্স্ট যে আমার একটা খুব ভালো ইম্পর্টেন্ট জিনিস, যে ক্যাচি মানে দ্য টাইটেল অফ দ্য পোয়েম, ওটা which is related to the, অনেক সময় পোয়েট্রিরই একটা লাইন হয়, আর না হলে ওটা মানে ওটা একটা এমন একটা জিনিস, মানে ওটাই মানুষকে একটা টেনে আনে যে কি লিখছে, মানে কি নিয়ে লিখছে। যেমন আমার লাস্ট পোয়েমটা আই উইল কাম ব্যাক সুন, তো এই যে আই উইল কাম ব্যাক সুন, এটার মধ্যে কি বলার চেষ্টা করছে, ওটা ডেফিনেটলি কারোর সবার না, কিছু লোকের ইচ্ছা হবে একটু পড়ি। এবং আমি যখন লোকের মানে আর যখন দেখি লোকেরাও আমার কবিতাগুলো আইডেন্টিফাই করছেন, যে তারাও সেইভাবেই চিন্তা করছে, ওটাই আমার বড় রিওয়ার্ড অ্যাকচুয়ালি। আমি মানে আমার অনেক বন্ধু পেয়েছি আমি এই পোয়েট্রি লেখার পর, যেখানে আমরা একে অন্যের সঙ্গে রিলেট করতে পারছি, কি লিখছি, কি বলতে চাইছি। এবং ওই লেখাগুলোর মধ্যে কোথাও আমি আছি, very much আমি আছি, and these are not just, I want to write and I'm writing. If my heart is not there, I don't think I'll be able to write, because I have to feel it myself, whatever I'm writing. Then only I think my writing will get some, it will get a meaning. হ্যাঁ, তো এই জন্য আমার আর এখন সত্যি এটা আমি কখনো কখনো হয়তো একটু কিছু হলে মনে হয় যে আর লিখবো না, এবার থেমে যাই।
কিন্তু আমি অনেকে আমাকে বলে তুমি কি লিখেছো, তোমার কি কোনো বই আছে? না, আমার কিছুই নেই, বাট আই এম স্টিল রাইটিং। আজকে এমন একজন আমাকে বললো যে যে বইটা লেখা ডেফিনেটলি ইটস আ বিগ থিং ফর মি। কেউ যে এরকম, তাকে আমি চিনি না, সে যে এক্সপেক্ট করছে যে আমি কিছু লিখবো এবং সে আমার ফার্স্ট এডিশনটা নেবে, তো দ্যাটস অলসো আ গ্রেট ফিলিং ফর মি। আর আমি শিখছি, আই এম অলসো লার্নিং ফ্রম আদার্স, লট অফ গুড ফ্রেন্ডস আমি এই পোয়েট্রি ফ্র্যাটার্নিটি থেকে হয়েছে, যেখানে উই অল স্পিক দ্য সেম ল্যাঙ্গুয়েজ। দ্যাটস দ্য বেস্ট থিং। We all speak the same language and it's wonderful. I mean, এটা আমারটা কেউ বুঝবে না, মানে এই যে আমি আই এম গোয়িং থ্রু দিস জার্নি, এই জার্নিটা যে হঠাৎ করে আমার লাইফে এসছে, এটা নোবডি উইল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইট ইজ অনলি মি হু ক্যান ফিল ইট and who really I'm enjoying it thoroughly at every point. I am learning something new, and I'm trying to give also back because I'm learning, so I want to give back a little bit to my readers and I mean যাতে তারাও ফিল করে। আর আমি যখন শিখছি আমি নিজেকে বুঝতে পারছি যে আমি আরও আমার এনরিচড হচ্ছি আর কি, আমার লেখাটা অনেক বেশি এনরিচড হচ্ছে। কখনো কখনো আই গেট রিকোয়েস্ট ফ্রম সাম পিপল যে তুমি আমার জন্য এই কটা লাইন লিখে দাও, আমি কারোর জন্য, তাকে আমি কারোর জন্য, দ্যাট ওয়াজ ওয়ান থিং আমি কোনোদিনও ভুলবো না। আমি তাকে বললাম যে আমার লেখা তুমি কেন দেবে, এটা তো আমার ওয়ার্ডস হবে, আমি তো চিনি না। সে আমাকে তার যার জন সম্বন্ধে চায় আমাকে বলে দিল কি 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 সে বলতে চায় বা কোন হোয়াট ইজ দ্য অকেশন। আমি বেশি লিখিনি, 10টা লাইন লিখেছিলাম, কিন্তু পরের দিন যখন সে আর কি মানে আমাকে একটা লম্বা মেসেজ করলো মেয়েটা যে হাউ হ্যাপি শি ওয়াজ, বিকজ টু সি দ্যাট স্মাইল অন দ্যাট পার্সনস face, and doesn't matter if it was me who had written it, but it came from her, it appeared it came from her, but at the same time ও acknowledge করেছে তাকে যে ও লেখেনি। আবার আরেকজন কেউ আছে, সে আমার কবিতা আবার ট্রান্সলেট করছে। আমার কাছে এগুলো মানে একটা বিশাল বিশাল ব্যাপার। সে তামিল ল্যাঙ্গুয়েজে ওটাকে ট্রান্সলেট করেছে, সে আবার আমার ওয়ালেও পোস্ট করেছে তামিল, আমি তো কিছুই বুঝিনি। বাট এই যে আদান প্রদানটা, মানে যে দেওয়া নেওয়া, মানে একে অন্যের জন্য করছি, পড়ছি, পড়ে আবার শিখছি, শিখে সেটাকে চেষ্টা করছি কাজে লাগানোর, ইট ইজ সামথিং আমার অ্যাজ আ পার্সন আমি অনেক বেশি নিজেকে আই থিঙ্ক নাও আই এম আ ভেরি খুব কাম ভেতরে, মানে বিকজ আই এম অল দ্য টাইম থিঙ্কিং, আই গট আ থিঙ্কিং মাইন্ড নাও। আই ইউজ টু, বাট এখন অনেক বেশি হয়ে গেছে। হয়তো কখনো কখনো অনেকের মিসআন্ডারস্ট্যান্ড করে আমাকে, মানে লোকের চোখে তো পাগল পাগল ভাবে, হ্যাঁ মিসআন্ডারস্ট্যান্ড করে তো আমাকে, তো ভীষণভাবে বাট আই ওভারলুক, বিকজ নাও একটা কোথাও তো আমার ভালোবাসাটাকে আমি আই উইল নট লেট ইট গো এনিমোর। দিস ইজ মাই, আই টোল্ড ইউ I mean poetry is my best friend now, so I cannot let that person go from me, and I would like to hold on to it. এক এক সময় হয় কষ্ট হয়, হয়তো কেউ যখন বুঝে না তখন মনে হয় ছেড়ে দিই, বাট ছাড়বো না। I can't let my best friend go away from me. I will hold on to it, and but yeah, my friends and my family, they do support me. But হয় মাঝে মাঝে হয়তো মনে হয় কি সারাক্ষণ কি করছে, এত কিসের পোয়েট্রি, কিন্তু যে পাগলামিটা, আমার মনে হয় পাগলামি না থাকলে তো মানুষ কোন ক্রিয়েটিভিটি আসে না। সে পেন্টার হোক, রাইটার হোক, কোথাও না কোথাও সে একটু পাগল, বিকজ কারণ ওই পাগলামিটা, এই যে আমরা একটা ছুটছি কিছুর একটা, আমি কি কোনো, এবারে যখন আমি দিল্লিতে গেলাম, অক্সফোর্ডে গেলাম, অক্সফোর্ড বুক স্টোরে, মানে আমার ঢুকে কোনোদিনও হবে না, আমি হয়তো আমার এই ড্রিমটা হবে না, বাট আমি জানি না, আমি আমার মেয়ের বন্ধুকে বলছিলাম যে ঢুকে আমার ফার্স্ট ফিলিং ইজ, কাল যদি আমার এখানে একটা আমার বই থাকে, দেন মানে দ্যাট ওয়াজ দ্য ফিলিং। আমি মানে আই ক্যান নট
get over it. And all through আমি ঘুরে ঘুরে দেখছিলাম, and I was really feeling so good. ওই যে হয়তো থাকবে, হয়তো একদিন হবে, কেন হতে পারে না, নিশ্চয়ই হতে পারে। তো দেখা যাক। আর প্রচুর ভালো লোকের সঙ্গে আলাপ হচ্ছে এই লেখার সূত্রে। তারা যে যখন অ্যাপ্রিসিয়েট করে, তখন আমার মধ্যে আর একটা জেদ হয় যে আমাকেও তো I have to keep up to their expectation খানিকটা, কারণ I cannot just let it go, মানে because it doesn't get me in my head, মানে কোনো প্রশংসা I still know that হ্যাঁ হয়তো আমাকে খুব স্নেহ করে বা অ্যাফেকশন আছে একটা হয়তো বলে, কিন্তু আমি এটাও বলছি না যে they are always wrong, বাট কিন্তু আমার মনে হয় যে আমি আরো বেটার করব এটা। তুমি স্টার্টিংয়ে ওই কথাটা কেন জিজ্ঞেস করেছিলে যে কালচারাল সার্কেল অফ কলকাতায় ইংলিশিতে লেখাটা কি এলাও? ওই এটা মাথায় আসলো কি করে? এলো কারণ আমি দেখি না খুব একটা কেউ ইংলিশে ওখানে পোস্ট করে, তাই আমি ভাবলাম যে কি আমি হয়তো কি দো আই হ্যাভ বিন গিভেন আ ভেরি বিগ আই এম প্রিভিলেজড যে আমাকে অ্যালাউ করা হয় ওখানে পোস্ট করার জন্য, কিন্তু আমি কাউকে দেখি না, তো তাই আমি ভাবি কি মানে আমি কি ইন্ট্রুড করছি কিনা দ্য স্পেস, কিন্তু আফটার টকিং টু ইউ আই গট ইট ভেরি ক্লিয়ার যে ডেফিনেটলি সেটা কোনো প্রবলেম নয়, মানে ল্যাঙ্গুয়েজ ইজ নট আ বার। হ্যাঁ, তো আমি definitely I'm grateful to the group for that, and I'm grateful to the group members. Definitely I made lot of friends from that particular group, and they are very close to me. They have become very good, sometimes their comments also I take very seriously, and এছাড়াও মানে ওরা যে খুব ভালো মানুষ সেটাও আমার মানে আমরা খুব একটা ভাল লাগে আর কি, আমার এটাও একটা পাওয়া। এদের আমি চিনতাম না কোনোদিনও, কিন্তু এরা যখন আমার কবিতা পড়ছে এবং কখনো কমেন্ট করছে, কেউ হয়তো আমরা তার সঙ্গে আমি কখনো কথা বলিনি, মেসেজ হয়নি, কোনো কিছু আছে যাদের সঙ্গে আমি খুব ক্লোজ হয়েছি, অ্যান্ড ইটস ওয়ান্ডারফুল। মানে এইটাও আমি ওদের কাছে থ্যাঙ্কফুল। আমি কোনো অন্য মানে এইখানের খুব একটা গ্রুপে আমি করি না আর কি, পোস্ট করি না, কারণ অনেকগুলো গ্রুপ আছে যেগুলো কলকাতা বেস্ট বা এরকম, কিন্তু এই গ্রুপটাকে আমি অলওয়েজ হ্যাভ গিভেন দ্যাট প্রেফারেন্স। আমার মনে হয় যে এখানে রিয়েলি দ্যাট ওয়ার্ড কালচার গোজ উইথ ইট। I mean, people have given me that feeling. মানে রিসেন্টলি যদি লাস্ট 6-7 মাসে দেখি, মানে অ্যাজ এ রিডার হোয়াট উই ক্যান সি or what we can experience is that you have improved a lot, right? তোমার লেখা মানে যত দিন যাচ্ছে তত আরো ভালো হচ্ছে, ধারালো হচ্ছে। হ্যাঁ, সেটা বলছে আমাকে অনেকে বলেছে, সেটা হয়তো হচ্ছে বিকজ আমি হয়তো আরো বেশি উইথ এক্সপিরিয়েন্স, আই থিঙ্ক এক্সপিরিয়েন্স কাউন্টস। যত আমি অন্যের লেখাও পড়ছি আর আমার থিঙ্কিংটা আরো বেশি ব্রড হচ্ছে, ইটস স্প্রেডিং আউট, অ্যান্ড ইট ইজ ডেফিনেটলি and I'm trying to give my best. I'm excelling, trying to excel. Do keep on trying. Yeah, I am trying to excel myself. Okay, that's good. Yeah, মানে এটা আমার নিজেরও একটা কিভাবে শুরু করব, কিভাবে মানে, আর আমি একটা থেকে শুরু করি তারপর ফ্লো করতে যাই আর কি, তারপর আবার মানে আই কিপ চেঞ্জিং, মানে আমি ওরকম একটা ফ্লোতে লিখি না, মানে আমার আই ট্রাই টু আমার যতক্ষণ না মনে হয় যে এটাকে আরেকটু এরম করি ওরম করি, করতে করতে একটা কিছু দাঁড়িয়ে যায় আর কি। And tell us something about your Careless Whisper. Careless Whisper also again help from a friend in one of the poetry groups. আমাকে ও বলল যে তুমি, আমার আগে একটা ব্লগ ছিল, কিন্তু আমার কেয়ারলেসনেসের জন্য আমি ব্লগের পাসওয়ার্ড ভুলে গেছি, তো সেই ব্লগটা আছে, মাঝে মাঝে খুলি, তো আমি ওই জন্য ও বললো যে তুমি তাহলে একটা পেজ খোলো তোমার, ইট হ্যাজ টু বি এক্সক্লুসিভ, অ্যান্ড ওই আমাকে হেল্প করলো, পেজটা খোলালো, তো এই জন্য আমাকে বললো প্রথম তুমি আগে ওখানে পোস্ট করবে, তারপর আরেকজন আমায় হেল্প করলো, ও বললো তুমি যাই এখন পোস্ট করো থ্রু কেয়ারলেস উইসপার পোস্ট করো, তাহলে কি হবে, এটা তোমার মানে একটা মানে নোবডি উইল বি এবল টু আজকাল মানে হুট করে নিয়ে, আজকাল তো অনেক কিছু হয়, তো কিন্তু যেহেতু আমি কালচারাল সার্কেলে তো ডাইরেক্ট পোস্টিং করতে হয়, ওই জন্য আমি থ্রু কেয়ারলেস উইসপার্স করি না, বাট কেয়ারলেস উইসপার ইজ মাই পেজ,
where I have also kept an option where sometimes people can also speak. খুব রেয়ার বলে কেউ কেউ হয়তো শেয়ার করে তাদের কিছু কিছু জিনিস, সেটা একটা আছে, খুব রেয়ার করে, বাট আই কিপ, that's my page where again it's very special. Sometimes some special pictures I post there related to nature. Basically আমি একটু নেচার ওরিয়েন্টেড আছি, তো ওইটাও আমার খুব একটা ফেভারিট জায়গা, কেয়ারলেস হুইসপার্স। অ্যাকচুয়ালি অ্যাজ আই হ্যাভ গ্রোন, আমার কিছু লোক যারা আমার সঙ্গে সঙ্গে জয়েন হয়েছে, তারা থ্রু পোয়েট্রি ওরা আমাকে হেল্প করেছে, মানে তুমি এটা করো, আর আমি ওটি শেখার একটা আমার ইয়ে আছে, গট দিস ন্যাক অফ লার্নিং। তো আই হ্যাভ গিভেন দেম অলসো দ্যাট রেসপেক্ট, অ্যান্ড হোয়াট এভার দে সেড আই ট্রাই টু ফলো অ্যাজ মাচ অ্যাজ ইট ইজ পসিবল। থ্যাংক ইউ। আর মানে আমার মাঝে কি হয় পার্সোনালি, তোমার কেয়ারলেস হুইসপার বেস্ট আমার মানে লাইক করা আছে, সো অবভিয়াসলি ফলোও করি ওটাকে। সো আমার টাইম লাইনে কখনো কখনো কেয়ারলেস হুইসপার, আমি আমার ওই মানে সিঙ্গার কেয়ারলেস হুইসপারের গানটা আছে না, হঠাৎ হলো কেয়ারলেস হুইসপার কি, ও না এটা তো নন্দিনী, না আমাকে দুজন ওই গানটাও আমার পেজে পোস্ট করেছে আর কি, কেয়ারলেস হুইসপার্স। তো ইটস গুড অ্যাকচুয়ালি। আমার এখন আমি যেহেতু কেয়ারলেস হুইসপারের থ্রু দিয়ে পোস্ট করছি, আমি দেখলাম যে ওটা আরেকজন যে আমাকে সাজেস্ট করলো, সে ইজ অলসো আ পোয়েট, ইটস নাও হেল্পিং মি বিকজ কেয়ারলেস হুইসপার ইজ গেটিং পপুলার অ্যান্ড আই এম গেটিং মোর ফলোয়ার্স। তো দ্যাট ইজ যারা আমার লিস্টে নেই, দে আর লাইকিং কেয়ারলেস হুইসপার্স। তো এটা একটা এইটাই আমার ভালো লাগে, যে লোকে তো অনেকে বলে, আমি তো কোনোদিন ফেসবুক করতাম না, অ্যাকচুয়ালি ফেসবুকটা আমি পারতামও না করতে, বাট now for me Facebook is a boon where I have gained because if you want to use Facebook to your to your benefit, to your upliftment, you can. Jara mone kore Facebook is a useless place, that is their thinking. I will not interfere, because majority if you want to misuse it, you are able to do it. But if you don't want to, if you really want to use it for your, যেটার জন্যই নিশ্চয়ই ফেসবুক খোলা হয়েছিল, যারা এটা আজকে এত পপুলার করেছে, তারা নিশ্চয়ই এখন people are of different you have some options which are by default. Yes. Which option you are going to use, it's up to you. Whatever we are in, wherever we are in, আমাদের খারাপ ভালো দুটোই দিক আছে, তো আমি খারাপ দিকটাই যাব কেন? Let me take the best part of it, no? So I have taken the best part, and I think this has been at this stage of my life, something really wonderful has happened, poetry, and I am really grateful to Facebook for that, because আমি যাকে মিট করেছি on Facebook, তাকে আমি ফেসবুকেই মিট করেছি, এবং তার সঙ্গে কথা বলতে বলতে, তার পোয়েট্রি পড়তে পড়তে আমি যখন তাকে দেখাতে লাগলাম আমার লেখা, সে আমাকে খুবই মতন হেল্প করলো। আর তখন ও যদি ওই গ্রিন সিগন্যালটা না দিত হয়তো, নাও ইউ ক্যান স্টার্ট পোস্টিং, কি করে পোস্ট করতে হয় তাও জানতাম না, ওই আমাকে হেল্প করলো যে এইভাবে পোস্ট করো, ব্যাস, তারপর তো there was no looking back. এখন আমি সে বলে যে আই এম অলওয়েজ গ্রেটফুল টু হিম, and আমি অলওয়েজ I give him that credit. He is my first mentor, so he really deserves it. Okay. Thank you. Wish you all the success. আরো ভালো ভালো কবিতা লিখো, আমাদের গ্রুপে পোস্ট করো। Of course. আমরা পড়ে পড়ে একটু inspired. This group and group has also done good to me. I mean, there are some comments that come, and it's not just ki একটা comment দিতে হয় দিলছে, I know there are member in our group, Cultural Circle of Kolkata, where they can evaluate the good thing in the proper way. না, আমি খুব অনেকজনে, আমার প্রচুর কজন বন্ধু হয়েছে যারা সত্যি আমাকে encouragement also is required. Yeah, and it counts, no? Encouragement counts. তো encouragement যত পাবো, তখন মনে হচ্ছে যে
আরে বাবা এত এনকারেজমেন্ট, তাহলে তো আমাকে আরো ভালো করতে হয়, Right, আরো right, ভালো করতে right, হয়, right. মানে এটা আমার জন্য চ্যালেঞ্জ হয়ে যায় কিন্তু মানে তখন আমার মনে হয় রে ইটস সো টাফ, ইট ইজ এ টাফ টু লিভ আপ টু দ্যাট। তো সেটা প্রত্যেক, ওই জন্য আমি যখন চুজ করি কোনো সাবজেক্ট, যখন লিখছি, ওই যা ওয়ার্ডস আমি ইউজ করছি বা যে এক্সপ্রেশনগুলো ইউজ করছি, I have to think also. It's not, it নয় যে আতিপাতি একটা এলো লিখে দিলাম, ওটা করলে চলবে না। কারণ আমি নিজেও একটু চুজি আর আমার কিছু ফেভারিট পোয়েটস আছে, ওয়ার্ডসওয়ার্থ, রবার্ট ফ্রস্ট, রুমি, পাবলো নেরুদা, এদের আমার ইনফ্লুয়েন্স আছে আমার উপরে একটু। তো আমি এদের কবিতা খুব ভালো লাগে আমার পড়তে, আর এনিথিং নাইস। আমি হয়তো রাস্তায় চলছি, হয়তো একটা ওয়ার্ড দেখলাম, একটা সেন্টেন্স, ওই সেন্টেন্স অনেক সময় ক্যাচি লাইনসগুলো থাকে, হয়তো দেখলাম কোনো অ্যাডভার্টাইজমেন্টেও একটা লাইন, এবার ওই লাইনটাকে ভেঙে একদম ঠিক তো আমার কথা বলছো কালকে, সরি মানে তোমাকে ইন্টারাপ্ট করছি, এবার ওটাকে আমার নিজের মতন করে বের, আমার ভেতরের যে ফিলিংসগুলো আই ট্রাই টু পুট ইট ইন। এই মানে এই এক্স্যাক্টলি এই প্রসঙ্গটা নিয়ে পরশুদিন আমাকে একটা জিজ্ঞেস করছিল। পরশুদিন আমি লিখেছিলাম না একটা কবিতা, একটা মানে কবিতা তো বলা যায় না আমার লেখাগুলোকে, আমি পোস্ট করেছিলাম না, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। ওই পুরো লেখাটা আমি সকালবেলা যখন অফিসের জন্য বেরিয়েছি ট্যাক্সিতে বসে, ওখানে ওয়েস্ট বেঙ্গল এই হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্টের একটা মানে সাইনবোর্ড লেগেছে সাউথ সিটির একদম উল্টো দিকে, সেখানে শাড়ির কোনো একটা শোরুম কোথাও খুলছে, ওখানে নিচে একটা লাইন লেখা ছিল, জড়িয়ে থাকে সারা জীবন। শাড়িটা এরকম মানে মডেলটা পরে আছে, আর ওখানে লেখা আছে জড়িয়ে থাকে সারা জীবন। ওই জড়িয়ে থাকে সারা জীবন ওই ওয়ার্ডটা দিয়েই মানে অফিস যাওয়ার পথে ভাবতে ভাবতে ওই পুরো লেখাটার জন্য আমার ওখানে আর অফিসে গিয়ে ওটাকে গুছিয়ে লিখে দিয়েছি। এক্স্যাক্টলি এটাই হচ্ছে, এইগুলোই হচ্ছে আমাদের ওই পাগলা ব্যাপারটা, এটাই হচ্ছে সেটা মানে আমাদের। তারপরে মানে তুমি চেনো বোধহয় আমাদের গ্রুপেরই মানে মেম্বার, ফিমেল মেম্বার, আমাকে ফোন করে জিজ্ঞেস করছে এইসব লিখো কী করে, এইসব মাথায় আসে কী করে। আমি ওই একটা লাইন পড়েছিলাম, ওটা পড়ে মানে পুরো লেখাটার সূত্রপাত ওখান থেকে, মানে অফিস মানে বাড়ি থেকে অফিস ঢোকা অবধি এই রাস্তাটুকুতেই ওটার জন্ম। আমার অনেক সময় হয় একটা কবিতা হয়তো আমার নিচ্ছে 3 দিন, একটা কবিতা নিল মাত্র 1 hour। একদিন আমি জাস্ট স্কুল থেকে বেরিয়েছি, আমি গাড়িতে বসেছি, আর গাড়িতে আমার ওটা আমি রেনড্রপস অন মাই উইন্ডস্ক্রিন বলে একটা, এটা আমি ওটা ছবিও দিলাম, আমার সব কবিতায় ছবি দিই না, আমি ছবিটাও তুললাম। আই ওয়াজ জাস্ট কামিং আউট অফ মাই স্কুল ইন দ্য কার, ব্যাস আমার ওইটুকুই সময়, আমার যে 15 মিনিট আধা ঘন্টা লাগলো আসতে পারি, আই জাস্ট রোট দ্যাট পোয়েম। তখন মানে ওই কখনো কখনো মানে জাস্ট কামস আউট, মানে আর থামানো যায় না। তখন আর কিছু সময় হয় আমি আর একটু সময় দিতে চাই, আরো ইমপ্রুভ। এখন বোধহয় আমি ওই আগে কি কোথাও একটা লিখে নিলাম, পোস্ট করে দিলাম, এখন আমি আই টেক টাইম। আমার মনে হয়, আর আই বিলিভ ইন কোয়ালিটি, নট অনেকে দেখি একসাথে অনেকগুলো কবিতা রোজ, মানে একদিনেই 3টে কবিতা, আমি হয়তো সেই ক্যালিবার নেই আমার, 1 per day, and if that has to be একটু কোয়ালিটি থাকা উচিত ওটাতে। আর আরও অনেক কিছু লিখতে চাই, আমাকে অনেকে রিকোয়েস্ট করছে যে তুমি, বিকজ আমার লেখাগুলোর মধ্যে না একটা কিছু গল্পের মতন থাকে, মানে একটা when I'm trying to say, মানে খাপ ছাড়া নয়, মানে এটা আমি ওরম নই, মানে I always believe in that continuity। তো সেই জন্য অনেকে আমায় লিখছে তুমি প্রোজ লেখো, তুমি স্টোরি লেখো, তুমি তোমার লেখার মধ্যে একটা গল্পের আমরা ছোঁয়া পাই। তো দেখি হয়তো গল্প লিখবো, আর দিন আমি লিখতে শুরু করবো, এখন সেটা নয়, দেখি আরো একটু টাইম লাগবে, মানে সেটাও আমি কেন্দ্রিকই হবে, মানে আমাকে নিয়েই হবে, কোথাও আমি থাকবো আর কি ওই গল্পের মধ্যে। চলো, বেস্ট অফ লাক। ওকে, থ্যাংক ইউ।